বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে সিবিওর একটা আপডেট দিব, কারণ সিবিওর আমার অ্যানালিসিস দেওয়া আছে। অ্যানালিসিস দেওয়ার পরে সিবিইউতে কিছু প্রবলেম তৈরি হয়েছে। কিছু প্রবলেম সাথে সাথে তৈরি হয়, আগে থেকেই থাকে। কিছু প্রবলেম পরে তৈরি হয় প্রাইস মুভমেন্টের সাথে। এটা আপনাদেরকে বুঝতে হবে। যাই হোক, সিবিইউর প্রবলেমটার কারণে সিবিইউ উঠে আসতেছে, সবই ঠিক আছে, বাট সে আসলে বেসিক্যালি সাইডওয়েতে আসে। সাইডওয়েটা আপিস বা আপ ট্রেন্ডের সাইডওয়ে, এই আর কি। এটা এক ধরনের সাইডওয়ে। সিবিইউর প্রবলেমটা কি? সিবিইউর প্রবলেমটা হলো সিবিইউর কনসলিডেশন প্রবলেম, এবং প্রবলেমটা একটু ভালো মানের। এই জন্য সিবিইউ এত স্লো ভেবে উঠতেছে। এইভাবে তো আসলে উঠে না শেয়ারগুলো। দেখেন, এই সিবিইউ এইভাবে উঠলেও সিবিইউ কিন্তু একটা ট্রেন্ডে আছে, একটা ট্রেন্ড মেনটেন করে উঠতেছে। এইটা হলো সিবিইউর ট্রেন্ড, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। যদিও সে একটু পিছিয়ে আছে, নিচের দিকে আছে, কিন্তু মূলত সে এই ট্রেন্ডের 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করা একটা মুভমেন্টে আছে। এর আগে সিবিইউ করছিল কি, সিবিইউ একটা টার্গেট মিট করছিল। দেখেন, 200 টাকা টার্গেট মিট করে সিবিইউ নেমে যায়, এবং এটাও কিন্তু একটা রাউন্ডিং বটম। এভাবে সিবিইউ নেমে যায়। এরপরে এখন সিবিইউ নতুনভাবে উঠে আসতেছে। সিবিইউর নতুন টার্গেট তো আমি মনে হয় দিছি, এটা খুব সহজে দেওয়া যাচ্ছে। সেটা হলো এইটা হলো সিবিইউর মূল টার্গেট, 268 টাকা। আরেকটা রেজিস্ট্যান্স থাকতে পারে, সেটা হলো এটা, 238 টাকা। 238 টাকাটা এখন ভালো হবে ওইটার চেয়ে, কারণ আমরা রিট্রেসমেন্ট কতটুকু করছে সিবিইউ রিট্রেসমেন্ট করছে বরাবর 1.618। তাহলে সিবিইউর টার্গেটও হবে 240 টাকা। এই 240 টাকা। সিবিইউ এখানে যাওয়াতে এত দেরি হচ্ছে কেন, বা এত স্লো যাচ্ছে কেন? এটার ব্যাপার হচ্ছে, সিবিইউ একটা জায়গায় প্রবলেম তৈরি হয়েছে, সেটা হচ্ছে কনসলিডেশন প্রবলেম। এই প্রবলেমটা সিবিইউকে পিছিয়ে রাখছে। যদিও সিবিইউর উঠে আসাটা অনেকটা আশা করা যায়, বাট এই প্রবলেমটার জন্য সিবিইউ বেসিক্যালি পিছিয়ে আছে। আমি একটু দেখার চেষ্টা করি কোন অবস্থায় আছে সিবিইউ। এখানে তেমন কোনো সমস্যা নাই। বাই সিগন্যাল আছে, বুলিশ আছে, আপ ট্রেন্ড আছে, ফিউচার ক্লাউড গ্রিন আছে। এমএসিডিতে ডাইভারজেন্স, এমএসিডি আস্তে আস্তে ওকে হচ্ছে। সিবিইউর প্রবলেম হচ্ছে কনসলিডেশনটা ওর শেষ হইতে হবে। শেষ হলে পরে ও ভালোভাবে উঠে আসবে, এবং চেষ্টায় আছে কনসলিডেশনকে ওভারকাম করার। সময় লাগবে একটু, এটাই হলো সমস্যা। এমএসিডি মান্থলি চার্টে ওকে আছে। সিবিইউ উঠে আসাটা অনেক বেশি পজিটিভলি আশা করা যায়। এই জন্য আমি পজিটিভ বলছিও, কিন্তু এখনও সেটা সফল হয়নি আর কি। ওই যে মেজারমেন্টটা দিলাম, মেজারমেন্টটা অনুযায়ী সিবিইউর টার্গেট 240 টাকা যে বলছি, দেখেন এই 240-এ ওর বরাবর একটা রেজিস্ট্যান্স আছে সিবিইউর। তো অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে যখনই কনসলিডেশন শেষ হবে, তখনই সিবিইউ এই 240 না, সিবিইউর আরও টার্গেট আছে। সেটা হচ্ছে, আমি দেখাই দিই, 240 আসলে ওর নেক্সট টার্গেট বা শর্ট টার্ম টার্গেট। কিন্তু আর সিবিইউ তার এই প্রবলেম সলভ করে ফেললে তার টার্গেট হয়ে যাবে অনেক বড়।
অন্তত 328 বা 330 বা 332। আশা করি বুঝতে পেরেছেন। এটা প্রথম রেজিস্ট্যান্স এইটা, তারপরে রেজিস্ট্যান্স হচ্ছে 330 বা 332। এইটাই সিবিইউর অ্যানালিসিস। তবে সিবিইউর বর্তমানে স্ট্রাগলটা টাইম রিকোয়ারমেন্ট আছে, টাইম লাগবে। কনসলিডেশন মানে হচ্ছে টাইম রিকোয়ারমেন্ট, এক ধরনের টাইম রিকোয়ারমেন্ট। তবে কনসলিডেশন মানে টাইম কারেকশান না। হ্যাঁ, টাইম কারেকশানের সাথে আমি কনসলিডেশনকে ডিফার করি। কনসলিডেশনের সাথে সাথে প্রাইস, মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম ইত্যাদি সবগুলো কনসলিডেট করতে হয়, সেটাকেই কনসলিডেশন বলে। টাইম, প্রাইস, মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম ইত্যাদি। আর টাইম কারেকশানটা আলাদা, এই আর কি। তো এইটাই হলো সিবিইউর শর্ট টার্ম এবং মিড টার্ম অ্যানালাইসিস। এই মিড টার্মও সিবিইউর জন্য এনাফ না। সিবিইউর এর পরেও টার্গেট থাকবে 330 বা 332-এর পরেও সিবিইউর টার্গেট থাকবে। তবে সিবিইউ আপনাদের ধৈর্য পরীক্ষা নিবে, ধৈর্য পরীক্ষা নিতে বাধ্য হচ্ছে বলে ধৈর্য পরীক্ষা নিচ্ছে। সিবিইউ মূলত নিচে না নেমে এসে প্রাইস কারেকশান মাধ্যমে, প্রাইস ডাউন যাওয়ার মাধ্যমে কারেকশান শেষ না করে অবস্থান ধরে রাখছে পারফরমেন্সের জন্য, ফান্ডামেন্টালের জন্য। এবং অবস্থান ধরে রেখে আগাইতে গিয়ে সিবিইউকে এত সময় নিতে হচ্ছে এবং সিবিইউ এত আসতে যাচ্ছে। একটা ভালো স্টক ভালো করবে, যেহেতু ফান্ডামেন্টাল ভালো এখন, সুতরাং ভালো করার ব্যাপারটা আমি সম্পূর্ণ আশাবাদী আছি ইনশাল্লাহ। কিন্তু সময় নিচ্ছে, এইটা কোনো উপায় নাই। এইটা এই এই কনসলিডেশনের রিকোয়ারমেন্টটা পরে তৈরি হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস অফ সিবিইউ শেষ করলাম। এটার জন্য কেউ রিকোয়েস্ট করছেন এবং আমি জানি অনেকে এটা অবস্থান নিচ্ছেন, ওয়েট করতেছেন, এই জন্য এটা আবার রিভিউ দিলাম, যেহেতু আমার অ্যানালিসিস দেওয়া ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।